কেন দাদা? কেন করলি? আমি ইমন, কি হয়েছে? কি করেছো তুমি? পুলিশ আসছে কেন? বলো কি করেছো তুমি? না দাদা ভাই, পুলিশ আসছে কেন? দোলন চুপ চুপ চুপ। কিচ্ছু করেনি ইমন, কিছু করেনি। কিচ্ছু করেনি ইমন, ইমন কিচ্ছু করেনি। আমার বিশ্বাস আছে যে ইমন কোনো অন্যায় কাজ করতে পারে না। তোমার মনে হয় না? তোমার মনে হয় না সেটা? তোমার মনে হয় ইমন কোনো অন্যায় কাজ করতে পারে? ছোটদা কিচ্ছু করেনি। ওদের ওদের নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, বিশ্বাস কর। চুপ, আমরা আছি তো। স্যার, কি? আমাদের ইনফরমেশনটা ঠিক, টাকার নাম্বারগুলো তো মিলে যাচ্ছে। ছবিতেও তো আপনিই রয়েছে। এটা এটা তো আমার টাকা নয়। মানে এটা তো আমার টাকা নয়, এটা তো ওই আমি যেখানে কাজ করি তার নিজা বিল্ডার্স, ওদের টাকা। মানে একটা ওই র মেটেরিয়ালসের ডিলারের কাছে দিতে বলেছিল। আমি জানি না এগুলো, সত্যি জানি না। আপনার কাছে রসিদ আছে? রসিদ তো নেই আমার কাছে। কালো টাকার কারবারের জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। ছোট মামা, না 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 না, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে ছোট মামা। এই দোলন দেখো, আমি তো কিছু জানি না এগুলো কি, কোথা থেকে কে কে অভিযোগ করেছে, আমি তো কিছু। আপনার বিরুদ্ধে এসআর গ্রুপ অভিযোগ করেছে। এসআর গ্রুপ, সে তো ইন্দ্রর কোম্পানি। ওখান থেকে অভিযোগ করেছে মানে? ইন্দ্র তোদের কোম্পানি থেকে অভিযোগ করেছে কেন? মানে তুই কিছু জানিস? আমি আমি তোমাকে সব খুলে বলবো, পরে বলবো, কিন্তু এখন সেইগুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লয়ার। কাকু, একটা লয়ারকে ইমিডিয়েটলি আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। তুই ইমান, চিন্তা করিস না, একটা লয়ার নিয়ে আমরা এক্ষুনি আসছি। ছাড় আমাকে। কোথাও আসতে হবে না তোকে। ছোট মামা, তুমি শুধু একবার আমার অফিসে খবর দিও। দাদা, তুই আমাকে অ্যারেস্ট করেছিস, তুই মনে রাখ। আমি চলুন। ইমন, তুই দাদা ভাই? কাঁদিস নি ভাই, কাঁদিস নি, অত কাঁদলে চলে? শোন না, আমার তো মনে হচ্ছে যে নিশ্চয়ই কোথাও কিছু একটু ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো। দোলন, কাঁদিস না, তোর কি ইমনের উপর কোনো ভরসা নেই বল? শোন, তুই বোঝার চেষ্টা কর, ছেলেটা অত্যন্ত সরল সাদাসিধে। আচ্ছা, তোর মনে হয় না সেই সুযোগ নিয়ে কেউ নিশ্চয়ই ওর সঙ্গে। একদম ঠিক কথা বলেছো মনি, আমার ঠিক একই ধারণা। জেনে শুনে ইমনকে কেউ ফাঁসাবার চেষ্টা করেছে। একদম তাই। হ্যাঁ, কাঁদিস না এমনি। তাই হবে গো। আমাদের ছেলেটা কত ভালো ভোলা, ও তো বৈষয়িক বুদ্ধি শুদ্ধি কিছু নেই। সেই সুযোগ নিয়েই বেটাটা ওরকম। আমি জানি দিম্মা, আমি জানি ওর কোনো বুদ্ধি নেই, সেই জন্যই ওকে আমি অনেকবার করে বলেছি, অনেকবার করে বোঝানোর চেষ্টা করেছি।
যে তুমি এত টাকা নিয়ে লেনদেন করছো, কোনো কোনো চেক দিচ্ছ না কেন? তোমাদের কোম্পানি কি? কিন্তু আমার কোনো দিন কোনো কথা শোনেনি, কোনো কথা কানে নেয়নি। আমি জানি ও নির্দোষ, আমি জানি তোমরা জানো, তাতে কি হয়? তাতে ওর নির্দোষ কি করে প্রমাণ হয়? কি করে প্রমাণ হয়? প্রমাণ? আচ্ছা, একটা কথা আমাকে পরিষ্কার করে বলো তো, এই যে তোমার অফিসের এত কাঁচা টাকা তোমার কাছে থাকে, তার কোনো হিসেব থাকে? তার কোনো পাকা বিল আছে তোমার? আচ্ছা, তোমার এগুলো নিয়ে ভয় করে না যদি গন্ডগোল হয় তখন কি আচ্ছা, হবে? এক মিনিট আমার কথাটা শোনো। তোমাকে তো আগেও কতবার বলেছি যে আমাদের লাইনে এই কাঁচা টাকা পয়সার লেনদেনটা চলে, এটা নতুন ব্যাপার নয়। আর ওদের কাছে হিসেব নেই তো কি হয়েছে, আমার কাছে তো হিসেব আছে নাকি? এই দেখো, এই হলো আমার ডায়েরি। হ্যাঁ, এইখানে দেখো, এই দেখো, এইখানে এই যে কাকে কখন কত টাকা দেওয়া হয়েছে সব লেখা আছে ডিটেলে, আর ক্লায়েন্টের নামও ডিটেলে লেখা আছে। দেখো দেখো দেখো। আরে অত কাঁদিস নি ভাই, একটা কাঁদিস নি। শোন, ছোট খোকা, ইন্দর, ওদের তো অনেক চেনা জানা উকিল রাখছে, তারা নিশ্চয়ই কোনো একটা উপায় বন্দোবস্ত করবে। উপায় হবে দিম্মা, হবে। মনি আমার মনে পড়েছে, জানো তো, ইমন যাদের কাছে টাকা পৌঁছতে যেত, ওই তাদের ফোন নাম্বারগুলো আর নামগুলো না ও একটা না দুটো ডায়েরিতে লিখে রাখতো সবসময়। ডায়েরিগুলো আমি জানি না ডায়েরিগুলো, আমি জানি না। একটু দেখো, দেখো ওই আলমারির নিচে তো এখানে ডায়েরি আছে, দেখো তো। দাঁড়া, কি বাবা, এটা তো ফাঁকা। উনি পেলে না, আর এখানে ডায়েরি বানিয়ে আমাদের বই আছে, শুধু নেই রে। এই ডায়েরিটা পেলে? হ্যাঁ, এই ডায়েরিটা দেখো, এই ডায়েরিটা তো অনেকগুলো ফোন নাম্বার আছে। এই তো, হ্যাঁ, ধরো এদের মধ্যে থেকে আমরা যদি কারোর সাথে যোগাযোগ করি, বেশি নয়, ধরো দু একজনও যদি সৎ সাহস দেখিয়ে ইমনের পরে কথা বলে, তাহলেও তো প্রমাণ হতে পারে যে ও নির্দোষ, ও কোনো অন্যায় করেনি। নির্দোষ প্রমাণ হবে তো, বলো? ছোটটাকে ফোন কর। ফোন তোমার ফোন দেখ না, এই তো এখানে ফোন আছে, ধর না। ফোন করলে নিশ্চয়ই হবে, বলো? কিছু আমি ফোন ধরছে না ছোট বাবা। ধরবে। একটা তোর নাম্বার রয়েছে। কোত্থেকে যে কি সব হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। ছোটদাটা, এই সময় যদি ললিতার বাবা থাকতো, কিছু হতো হেল্প হতো। বিজনেসের জন্য ওর বাবার সাথে না কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের জানাশোনা আছে হয়তো। এই বড় বৌদি, তুমি কেন কাঁদছো? ছোট বৌদি জানতে পারলে যে? এই জন্যে ঈশান তো দাদা ভাই কদিন ধরে খুব ডিস্টার্ব ছিল রে। শুধু বলতো ইমনটাকে নিয়ে খুব চিন্তা হয়, কবে যে ছেলেটা ম্যাচিওর হবে। আমি তো বুঝতেই পারিনি যে ঈশান আমি ভেবেছিলাম যে ইমন বোধহয় দোলনের ডেলিভারি নিয়ে এতটা ওরিটা। দাদার কোম্পানি থেকে ছোড়দার নামে কমপ্লেন করলো কেন বলো তো? কেন কি চাই সেটা আমি জানি নাকি? তোর দাদা ভাই অফিসের ব্যাপারে কোনোদিন আমার সঙ্গে কোনো কথা হয় না। এই জন্যে ঈশান এই জন্যই তোর দাদা ভাই এতটা ডিস্টার্ব ছিল।